नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। हरिहरपारा थाने के दस्तूरपारा क्षेत्र के कवि अहमद अली को भारत कवि रत्न की उपाधि से सम्मानित किया गया है। कवि अहमद अली ने यह सम्मान प्राप्त करने के बाद शुक्रवार को संवाददाताओं से कहा, 16 सितंबर को कोलकाता में नलिनी सभागृह हेमंत बसु भवन द्वारा मुझे दिए गए सम्मान को प्राप्त करते हुए मैं प्रसन्न और अभिभूत हूँ। मुर्शिदाबाद जिले के हरिहरपारा ब्लॉक के दस्तूरपारा गांव के अहमद अली को 1970 से 2024 तक बंगा साहित्य सम्मेलन और गुनीजोन सम्मेलन में उनकी लंबी अवधि की कविता, साहित्य और संग्रहित गतिविधियों और शानदार चरित्र के लिए अंतर्राष्ट्रीय अमर भारत कवि रत्न सम्मान पत्र से सम्मानित किया गया। उन्होंने सम्मान प्राप्त करने के बाद आज संवाददाताओं से कहा, ব্যাপারটা হচ্ছে আমি 1970 সাল থেকে 2024 54 বছর আমি কাব্য সাহিত্য চর্চা এবং সঙ্গীত চর্চা দুটোকে ধরে রেখেছি এবং প্রচুর কবিতা লিখেছি, যেমন প্রায় 10,000 কবিতা হবে, গল্প প্রবন্ধ নাটক এবং গীতিয়াল কবিতা 280 হবে, গান 3,000 কাছাকাছি এবং সুর দিয়েছি প্রচুর গানে, ছাত্র তৈরি করেছি। এইসব দেখে আমাকে ওনারা বললেন যে তোমার বহুমুখী প্রতিভা আমরা আন্তর্জাতিক ভারত কবি রত্ন পুরস্কার দিতে চাই। এক সপ্তাহ আগে জানিয়েছিলেন, মোবাইলে আমাকে আমন্ত্রণ করলেন এবং প্রাপক আহমেদ আলী বলে ঘোষণা দিলেন। তো আপনি কিন্তু 16 সেপ্টেম্বর আসবেন। বিশেষ করে আব্দুল করিম সাহেব তিনি আমাকে আমন্ত্রণ করলেন যে আমরা পৃথ্বীরাজ সেন, সত্যব্রত গাঙ্গুলি, ডক্টর পবিত্র সরকার, তারপরে ডক্টর কৃষ্ণা বসু, আমরা সবাই একত্রিতভাবে আমরা এটা তুলে দেবো। মানে কেউ নাট্যরত্ন, কেউ সমাজরত্ন, কেউ সাংবাদিক রত্ন, কেউ সাহিত্য রত্ন, কিন্তু আপনাকে এই ভারত কবি রত্ন দেবো। আপনাদের সম্পর্কে জেনেছি, সেই জেনেছেন দেবো। তাই 16 সেপ্টেম্বর আমরা সেই প্রাকৃতিক দুর্যোগকে ঠেলেও গিয়েছি, ওখানে কলকাতায় যেতে পারবেন এরকম অবস্থা হয়েছিল। তো যাই হোক দিয়েছেন আব্দুল করিম সাহেব, ওখান থেকে নলিনী সভাগৃহ, হেমন্ত বসু রোড, হেমন্ত বসু ভবন 52-7 বিভিন্ন গাঙ্গুলি, কলকাতা 12, ওখান থেকে দিয়েছে। এখন ওরা বললো যে আমরা আপনার কাছ থেকে আমরা আরও কিছু চাই, সমাজের জন্য আপনি কিছু করুন, সমাজের জন্য কিছু লিখুন আরও বেশি, এবং আমরা আগামী দিনে যেন আমরা আপনাকে আরও ভালো করে পাই তার জন্য আমরা চেষ্টা করছি, এবং আপনি যেন আরও মানে আমার দীর্ঘায়ু কামনা করছে আর কি ওরা। তো এই জন্য আমাকে দিল আর কি এটা। এবং একটা কথা বলেছে খুব ভালো কথা, যে আপনি যে সঙ্গীত শিক্ষা দিচ্ছেন মেয়েদেরকে সব দিকে, আজ 20 বছর থেকে প্রায় আপনি প্রায় 600-700 লিখেছেন, কিন্তু আপনার চরিত্রের কোনো দোষ নাই, এটা আমার সব থেকে বেটার পয়েন্ট। তাহলে এইটা আমরা আগে দেখেছি। তো আপনার চরিত্র উজ্জ্বল চরিত্র অধিকারী, মানে আপনার মতন আরও সবাই যেন উজ্জ্বল চরিত্রের অধিকারী হোক। কোন গানের উপর বেশ করে আপনার? আমার ক্লাসিক্যাল মানে শাস্ত্রীয় সঙ্গীত, ভোকাল মিউজিক, রাগরাগিনী, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক, লোকগীতি, বনগীতি, ভাটিয়ালি এবং যতগুলো শিল্পী আছে ভারতের প্রত্যেক শিল্পীর গান আমি করি এবং আমি শিখাই। কিন্তু আমার মূলত রাগরাগিনী দিয়ে মানে এখানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। কবি রত্ন তো পেলেন, তাহলে কোন কবিতা বা এর মধ্যে দিয়ে আপনাকে দিল? কবিতা এবং গান এই দুটোর মধ্যে দিয়ে দিয়েছে। তো আমাকে বললো যে একসঙ্গে দুটো হয় না, তো আমি আগামী বছর চেষ্টা করবো আপনাকে সাহিত্য সঙ্গীত রত্ন দেওয়া, কিন্তু এবার একটাই হয়ে যাবে। তাই ওই জন্য ভারত কবি রত্ন পুরস্কারটা দিল। কোন কবিতা আবৃত্তি করেছিলেন? কবিতা বলতে গেলে আমাকে ওই যে টেস্ট করলো একবার, যে বাঙালি বিশ্বকোষে তৈরি হয়েছে 40 কোটি বাঙালি, তাদের নিয়ে আমি একটা গান লিখেছিলাম। সেই গানটা সাংঘাতিক পছন্দ হয়েছে এবং ওরা বলে যে এত সুন্দর কেউ লিখতে পারেনি। সেইটার ওরা টেস্ট করলো এবং ওটা সুর দিয়ে আবার লিখে রেকর্ডিং করে পাঠালাম। ওইটা আবার ওখানেও হয়েছে উদ্বোধনী সঙ্গীত আমরাই করেছি। ওই জন্য আরও মানে আমাকে প্লিজ থাকবে আমার উপরে। সে কী গানটা ছিল একটু শুদ্ধ বল। বিশ্ব বাঙালি আজ গর্ববোধের, হাজারো কৃতি সন্তান, মানুষের মাঝে যার অবদান আছে অবদান, আমরা তাদের করি সন্ধান। পল্লী শহরে কত গর্বা, ছড়িয়ে রয়েছে কত প্রতিভা, তাদের জন্য এই নবমহাগ্রন্থ। আচ্ছা, একটু সুর দিয়ে একটু ছোট্ট করে বলুন। বিশ্ব বাঙালি আজ গর্ববোধের, হাজারো কৃতি সন্তান। বিশ্ব বাঙালি আজ গর্ববোধের, হাজারো কৃতি সন্তান, মানুষের মাঝে যার আছে অবদান, আমরা তাদের করি সন্ধান, আমরা তাদের করি সন্ধান। বিশ্ব বাঙালি আজ গর্ববোধের, পল্লী শহরে কত গর্বা,
ছড়িয়ে রয়েছে কত প্রতিভা, পল্লী শহরে কত গর্বা, ছড়িয়ে রয়েছে কত প্রতিভা। তাদের জন্য এই নবমহাগ্রন্থ বাঙালি বিশ্বকোষ করে আহ্বান, বাঙালি বিশ্বকোষ করে আহ্বান, বাঙালি বিশ্বকোষ করে আহ্বান, বাঙালি বিশ্বকোষ করে আহ্বান।